রেকর্ড 9 কোটি 20 লক্ষ রুপি দিয়ে কলকাতা নাইট রাইডার্স এবার দলে টেনেছিল বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। সেই হিসাবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে ছিল সন্তুষ্টি, কেননা এতদিন পর মুস্তাফিজুর রহমান তার ন্যায্য মূল্যটা পেয়েছে। সবার মধ্যে ছিল আশা প্রত্যাশা যে এবার মুস্তাফিজুর রহমান আইপিএল এ সবকিছু প্রমাণ করে দিবেন যে কেন তার দাম 9 কোটি 20 লক্ষ রুপি। কিন্তু প্রিয় দর্শক, আপনারা কি জানেন সেই আশা প্রত্যাশা সবকিছুই রূপ নিল হতাশায়। 2026 আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং বাংলাদেশি সমর্থকরা। মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআই কে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। বিসিসিআই সচিব জানিয়েছেন যে বর্তমান সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, নানা ঘটনাবলীর কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজকে রিলিজ করে দেওয়ার জন্য বোর্ড থেকে নির্দেশনা পাঠানো হয়েছে, যার ফলে রেকর্ড দাম পেয়েও এবারের আইপিএল এ খেলা হচ্ছে না মুস্তাফিজের। তবে কেকেআর যদি মুস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে নিতে চায় তবে বিসিসিআই সেই বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে বলে তিনি আশ্বস্ত করেছেন। মূলত আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণেই বিসিসিআই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে।